দুদিন হয়ে গেছে কিচ্ছু খাইনি, কিছু পয়সা দেবে, খাবার খাবো। আরে তোমার কি অবস্থা! তুমি এমন সময় আমার কাছে এলে, আমার কাছে একটা টাকাও নেই। আমার যতটুকু দরকার আমার ছেলে আমাকে ততটুকুই দেয়, আর বেশি দিলে আমার বৌমা কেড়ে নেয়। আমার কাছে যদি টাকা থাকতো আমি তোমাকে পেট ভরে খেতে দিতাম। দেখুন না মা, যদি কিছু থাকে। বিশ্বাস করো, আমার কাছে একটা টাকাও নেই। ঠাম্মি, আমি আমার টিফিনটা দিয়ে দেবো? না না, তোর টিফিন দিয়ে দিলে তুই কি খাবি? আর আমার কাছে তো পয়সা নেই, তোকে আমি টিফিনটা কিনে দেবো। তোর মা জানতে পারলে খুব রাগ করবে। তোর মা তো এমনিতেই বলে, দেখিস না, যে নিজের জিনিস নিজে খাবি, তোর টিফিন কাউকে দিবি না। না বাবা, জানতে পারলে খুব রাগ করবে তোর মা। মাকে একটা মিথ্যে কথা বানিয়েই বলে দেবো আমরা তো রোজ টিফিন খাই, ওই দিদিটাকে টিফিন দিলেই পাওয়া যায়, কি হবে? তোমার যদি মন চায় তুমি দিয়ে দাও, আর তুমি সারা জীবন এইরকমই থেকো। ভগবান তোমার মঙ্গল করুক। তাড়াতাড়ি খেতে দাও মা, খুব জোরে খিদে পেয়েছে। এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন? স্কুলে টিফিন খাসনি? আসলে বৌমার টিফিনটা আমার হাত থেকে পড়ে গেছে, তাইও কিছু খেতে পারেনি। পড়ে গেছে মানে? একটা কাজও কি আপনি ভালো করে করতে পারেন না? ঠাম্মি মিথ্যে কথা বলেছে যে ঠাম্মির হাত থেকে টিফিনটা পড়ে গেছে। মা আমাকে বকবে বলে ঠাম্মি নিজের নামে দোষ নিয়েছে। ঠিক আছে, তুমি এবার ভিতরে যাও। শুনলে ও কি বললো? শুনলে একবার? কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে মা পুরো দোষটা নিজের ওপর নিল, সেটা জানার চেষ্টাও করলে না একবারও তুমি। আর তোমার ভয়ে কেন বাড়িতে ছেলেকে মিথ্যা কথা বলতে হবে? খোকা, বৌমার সাথে এরকম ব্যবহার করিস না বাবা। আর কত আগলে রাখবে মা? প্রতিটা মুহূর্তে তোমাকে অপমানিত হতে হচ্ছে। এই বয়সে তোমাকে বাজারে পাঠাচ্ছে আর নিজে বাড়িতে বসে আছে। ছেলের টিফিন নিয়েও তোমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। আর কত সহ্য করবে? এরপর ভগবানও আমাদের ক্ষমা করবে না। এই বৌমা যেদিন বুঝতে পারবে যে সে কত বড় ভুল করছে এখন, সেদিন দেখবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজের মুখ দেখতে সে লজ্জা পাবে। সেদিন সে বুঝবে যে কত বড় ভুল করেছে সে। সময় সমস্যা তৈরি করে, আবার সময়ই তো সমাধান করে। এখন আমি কিছু না করে বৌমাকে যদি দুটো কথা শোনাই, সে কি বুঝবে তার ভুলটা?